ফ্রেন্ডস, ফ্যামটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, আর সেটি হচ্ছে মানে দই। মানকচু বলেই তার যে কোনো মান নেই এমন ভাবা একদমই উচিত নয়। মানকচু দিয়ে তৈরি এই রেসিপিটি কিন্তু পনিরের যে কোনো রেসিপিকেই হার মানাবে। আজকের এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস অথবা পোলাও দিয়েও কিন্তু সার্ভ করতে পারবেন। অসম্ভব এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। কচু বলে বেখেতি না করে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি প্রশংসাই পাবেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি মানে দই। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের অবশ্যই লাগছে মানকচু। আমি এখানে মুখের দিকের কচুটাই কিন্তু নিয়েছি। যখনই কচু রান্না করবেন বা কচু কিনবেন তখন অবশ্যই মুখের দিকের কচু নেওয়ারই চেষ্টা করবেন। আর এরকম দু সাইড যেন পরিষ্কার থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। কচু যদি জুয়ে ধরা থাকে সেক্ষেত্রে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। মোটা করে খোসা ফেলে আমি কচুগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি কচুগুলোকে হালকা ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কচুগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি কচুগুলোকে জল থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কচুগুলো যেন বেশি সেদ্ধ না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু কচুগুলো ভালোভাবে কষাতে পারবেন না। তো 5 মিনিট বেশ ভালোভাবে হাই ফ্লেমে রেখে আমি একটু ফুটিয়ে নেব। তো দেখো বেশ ভালো করে ফুটে উঠেছে, জলের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আসলে কচুর যে রসটা আছে সেইভাবে ফুটিয়ে নিলে কিন্তু একটু বেরিয়ে যায়, সেক্ষেত্রে যদিও বা গলা ধরার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এইভাবে একটু লবণ দিয়ে কচুটাকে ভাপিয়ে নিলে। এবার আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কচুগুলোকে তুলে ভালো করে জল ঝরিয়ে নেব। এবার আমি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত। পোস্তটাকে শুকনো একটু গুঁড়ো করে নেব, এতে করে পোস্তটা কিন্তু বেশ ভালোভাবে মিহি গুঁড়ো করা হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাজু বাদাম আর 1 বাটি মতো নারকেল। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। তারপর এবার পোস্তর সাথে আমি একসঙ্গে পেস্ট করে নেব। নারকেলটা দিয়ে দিচ্ছি এই মিক্সচারের বাটির মধ্যে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এই সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল দেব না। এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি সাইড করে রেখে দেবো। আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি আরও 2 চামচ টক দই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে বা 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টক দইয়ের সাথে চিনি আর এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেবো যতক্ষণ না চিনিটি সম্পূর্ণভাবে গলে যায়। টক দই যখনই ব্যবহার করবেন টক দইয়ের মধ্যে একটু চিনি মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। নুন মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে এইভাবে মিশিয়ে করলে। ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে আমি একটু গরম করে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ বা হলুদ কিছুই ব্যবহার করব না, যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েই কচুগুলোকে ভাপিয়ে নিয়েছি। তো সেই কারণে কচুর মধ্যে কিন্তু হালকা একটু লবণ অবশ্যই ঢুকেই গেছে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমেই কিন্তু কচুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। কচুগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল লাল করে কিন্তু একদমই ভাজবো না, তাহলে কিন্তু কচুগুলো পুড়ে যেতে পারে। এবার তেল ঝরিয়ে কচুগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে বাকি কচুগুলো দিয়ে হাই ফ্লেমে ঠিক একই পদ্ধতিতে লাল লাল করে ভেজে নেব। তো
দেখো সমস্ত কচুগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। তেল আর ঘিটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন। ভালো করে ফোড়নটাকে হতে দেব। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 4-5টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একটু চিড়ে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। তারপর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আদার গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি জিরের গুঁড়ো। এই রান্নায় কিন্তু শুধুমাত্র জিরের গুঁড়োটাই ব্যবহার করতে হবে। আমি 2 চামচ মতো জিরের গুঁড়ো ব্যবহার করলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেলে যে পোস্ত, নারকেল, কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটি ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটু মটরশুঁটি। এইভাবে মশলার সাথে মটরশুঁটিটাকে একটু কষিয়ে নেব এবং এইভাবে রান্না করতে করতে কিন্তু মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না হালকা একটু তেল ছাড়তে শুরু করে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা কচুগুলোকেও দিয়ে দেবো। কচুটা দিয়েও মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কচুটাকে দিয়ে ভালো করে কষানোর পর এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই, চিনি আর কাশ্মীরি লঙ্কার মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দেবো। তারপর আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে যদি ফ্লেমটা হাই ফ্লেমে থাকে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই টক দইটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। কচুর যে কোনো রান্নাতেই ঝালটা একটু বেশি দিলে ভীষণই ভালো লাগে। তবুও আপনারা যে যেরকম স্বাদের ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। ভালো করে বেশ কষিয়ে নিতে হবে কচুটাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের জল। এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করবেন না, নারকেলের জলটাই ব্যবহার করবেন। দেখবেন স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে ঢাকা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না কচুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কচুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে একটু ফুটিয়ে নেব। আর যে লঙ্কাগুলো দিয়েছি সেই লঙ্কাগুলোকে হাতার সাহায্যে একটু ডলে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা আপনারা বুঝিয়ে দেবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টক দই মিষ্টি দিয়েই আমি মিশিয়ে রেখেছিলাম, তো সেই কারণে চিনিটা আমি এখন দেব না। নুন মিষ্টির ব্যালেন্সটা এই পর্যায়ে একটু চেক করে নেবেন। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাস, মানে দই কিন্তু একদমই রেডি সার্ভের জন্য। এবার আমি রেসিপিটিকে সার্ভ করে দেবো। একটু ঝোল ঝোল রাখছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা একটু টেনে গামাখামাখাই হয়ে যাবে। আজকের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
পনিরের রেসিপিকেও হার মানাবে কচু দিয়ে তৈরি আজকের এই মানে দই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।